আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগ ঢাকা রিপোর্ট অনুষ্ঠানে। আমি সাজ্জাদুর রহমান শুভ আছি আপনাদের সাথে। কি হতে যাচ্ছে 15ই আগস্ট? বিগত হাসিনা সরকারের ক্ষমতাকালীন সময়ে আসলে 15ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে বিবেচনা করা হয়েছে এবং সরকারি ছুটি ছিল। সেদিন আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকলকে আহ, মেরে ফেলা হয়। এজন্যই আসলে মূলত 15ই আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়। আওয়ামী লীগ সরকার এটা খুব মানে খুব ঢালাওভাবে খুব বড় করে কিন্তু এটা হচ্ছে গিয়ে পালন করত। এখন হঠাৎ করে হাসিনা সরকারের যে পতনটা হলো, আওয়ামী লীগ সরকারের যে পতনটা হলো, এরপর আসলে 15ই আগস্ট নিয়ে অনেকেরই মনে জল্পনা কল্পনা ছিল, কারণ যেটা যেহেতু সাধারণ ছুটি ছিল। এখন সাধারণ ছুটি নেই, 15ই আগস্টের ছুটি ক্যান্সেল করা হয়েছে এবং আহ, আইন আইন প্রণয়নকারী সংস্থা, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সবাই কঠোর নিরাপত্তায় থাকবে বলেও বলা হয়েছে। কারণ বেশ কয়েকবার শেখ হাসিনা বিভিন্ন নেতাকর্মীদের সাথে ফোন আলাপ যেই চলে এসছে বা ফোন আলাপ যেই ফাঁস হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে তিনি কিন্তু বলেছে সবাইকে যে 15ই আগস্ট যে শোক দিবস সেটা যথাযথভাবে পালন করার জন্য। আমরা দেখেছি বরগুনা জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির সাহেবকে তিনি কল করেছিলেন এবং সেই কলটা কেউ একজন ভিডিও করেছে এবং সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে এবং জাহাঙ্গীর কবিরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, কারণ হিসেবে দেখানো হয়েছে জাহাঙ্গীর কবির দেশের নিরাপত্তায় হয়তো তার কোনো স্টেপ আঘাত আনতে পারে বলে এই জন্য তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সজীব ওয়াজেদ জয় বেশ কিছুদিন হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসে কথা বলেছেন, কখনো ফেসবুক লাইভ করেছেন, কখনো সোশ্যাল মিডিয়াতে কোনো স্টেপ নিয়েছেন বা কোনো পোস্ট দিয়েছেন। তিনি কিন্তু সকলকে অনুরোধ করেছেন যে 15ই আগস্ট শোক দিবসটা যথাযথভাবে পালন করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের আমরা দেখেছি কয়েক জায়গায় যে গোপালগঞ্জে প্লাস হচ্ছে শরীয়তপুরে, বেশ কয়েক জেলায় তারা কিন্তু আসলে আন্দোলন হচ্ছে গিয়ে করছে যে তারা আওয়ামী লীগের যে উপরে যেই নির্যাতন বা যে নিপীড়ন চলছে বলে তারা যেটা গণমাধ্যমে বলছে, সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা বেশ কিছু জায়গায় মিছিল করেছে, জানান দিয়েছে যে তারা রাস্তায় আছে। তো এমতো পরিস্থিতিতে বিএনপি বলেছে যে 14 এবং 15ই আগস্ট তারা কিন্তু পথে থাকবে। আওয়ামী লীগের যে থ্রেটটা তারা ফিল করছে, আওয়ামী লীগ বলেছে যে তারা 15ই আগস্ট রাস্তায় নামবে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা হচ্ছে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু হচ্ছে গিয়ে বিএনপি বলছে যে তারা কিন্তু 15ই আগস্ট, 14 এবং 15ই আগস্ট তারা কিন্তু রাস্তায় থাকবেন। আমরা বেশ কয়েক জায়গায় তাদের মিছিলও কিন্তু দেখেছি ইতিমধ্যে। এছাড়া আরেকটা ব্যাপার যেটা হচ্ছে কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূর, তিনি কিন্তু বলেছেন যে 15ই আগস্ট তথা এই আগস্ট মাসকে তিনি শোকের না সুখের মাস হিসেবে বলেছেন। যে মানুষজন যেহেতু একটা নতুন আন্দোলনের মাধ্যমে একটা নতুন দেশ পেয়েছে এবং স্বৈরাচারী সরকারকে তারা পতন করেছে, সো এটা কখনোই শোকের না সুখের মাস। এবং প্রয়োজন বোধে তিনি রাস্তায় থাকবেন তার নেতাকর্মীদের নিয়ে, সেটা সে জানিয়েছেন এবং প্রয়োজন বোধে ছাত্র জনতাও কিন্তু রাস্তায় নামবেন বলে বলা হচ্ছে। এছাড়া আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা কিন্তু বলছেন যে এই 15ই আগস্টের উপর ভিত্তি করে কিন্তু শেখ হাসিনা দেশে আসবেন। যদি শেখ হাসিনা দেখেন যে 15ই আগস্টে তার নেতাকর্মী, যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে, তারা যদি এক হয়ে শোক দিবসকে পরিপূর্ণভাবে বা যথাযথভাবে পালন করতে পারেন, তাহলেই তিনি দেশে আসার সম্ভাবনা রয়েছেন বলে অনেকে মনে করছেন। এছাড়া আইন শৃঙ্খল বাহিনীও কিন্তু ইতিমধ্যে বলেছে তারা কঠোর অবস্থানে থাকবেন এই 15ই আগস্টকে ঘিরে। এবং ছাত্র জনতাও কিন্তু বলেছেন যে তারা প্রয়োজন বোধে রাস্তায় থাকবেন। ইতিমধ্যে কিন্তু তাদের একটা নতুন কর্মসূচি যুক্ত হয়েছে। তারা কিন্তু এই যে যে ছাত্র ভাইয়েরা মারা গেছেন বা সাধারণ যে মানুষজন মারা গেছেন, এই হত্যাকাণ্ডের কিন্তু বিচারের দাবিতে তারা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আন্দোলন শুরু করেছেন। এমতো অবস্থায় যে শেখ হাসিনার বক্তব্যগুলো বিভিন্ন গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আসছে বা নেতাকর্মীদের সাথে যে তার কথোপকথন বা সজীব ওয়াজেদ জয়ের যেই বিভিন্ন গণমাধ্যমের সাথে কমিউনিকেশন, এই ব্যাপারগুলো কিন্তু সামনে আসছে। এখন আসলে
15ই আগস্টকে ঘিরে কিন্তু আসলে একটু ভীতিকর পরিস্থিতি মানুষের মধ্যে বিরাজ করছে। এখন দেখা যাক এই 15ই আগস্টকে ঘিরে সাধারণ জনগণ, ছাত্র জনতা এবং আওয়ামী লীগ থেকে শুরু করে অন্যান্য যেই রাজনৈতিক দল বিএনপি, জাতীয় পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দল, তারা কি পদক্ষেপ নেয় এবং সিচুয়েশনটা কোন দিকে গিয়ে গড়ায়। আজকে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে।